ড্রিমস এই কবিতাটি ইন্টারমিডিয়েট অর্থাৎ এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার অর্থাৎ ফার্স্ট পেপারে আমাদের এই কবিতাটি রয়েছে। ড্রিমস এই কবিতাটি লিখেছেন লংস্টন হিউজ। আমরা ফার্স্ট পেপারে দুইটা কবিতা পেতে পারি ড্রিমস নামে, একটা অন্যতম হচ্ছে আমাদের এই ড্রিমসের লংস্টন হিউজের। এই কবিতাটা অত্যন্ত একটা ছোট্ট কবিতা এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যারা আয়ের ক্লাসে পড়েন তাদের জন্য। লেটস স্টার্ট। হোল্ড ফাস্ট টু ড্রিম, হোল্ড ফাস্ট মানে আঁকড়ে ধরতে বলছে। হোল্ড ফাস্ট আঁকড়ে ধরো, টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, অর্থাৎ স্বপ্নগুলোকে আঁকড়ে ধরতে বলছেন কবি এই জায়গায়, যে স্বপ্নগুলোকে শক্ত করে ধরো, আঁকড়ে ধরো। ফর ইফ ড্রিমস ডাই, ফর ইফ ড্রিমস ডাই যদি স্বপ্ন মারা যায়। লাইফ ইজ মানে জীবনটা হচ্ছে আ ব্রোকেন উইংড বার্ড। ব্রোকেন উইংড মানে হচ্ছে ডানা ভাঙা, জীবনটা হয় একটা ডানা ভাঙা বার্ড মানে পাখি, দ্যাট ক্যান নট ফ্লাই যেটা উঠতে পারে না। তো লংস্টন হিউজ কবি মূলত এই জায়গায় উনি যা বুঝিয়েছেন যে ড্রিমস এই কবিতাটার মূলত স্বপ্ন দেখার গুরুত্বকে তিনি ব্যক্ত করেছেন, যে স্বপ্নকে তিনি আঁকড়ে ধরতে বলছেন, মানে জীবনের জন্য, জীবন বেঁচে থাকার জন্যে, জীবনের জন্যে স্বপ্ন দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর বলছে যদি কারো লাইফে স্বপ্ন না থাকে, স্বপ্ন যদি মারা যায়, তাহলে স্বপ্ন ছাড়া জীবনটা হয় একটা ডানা ভাঙা পাখির মতো, যেটা কোনো ক্রমে কোনোভাবেই উঠতে পারে না, চলতে পারে না। কবি এই জায়গায় স্বপ্ন ছাড়া জীবনকে একটা ডানা ভাঙা পাখির সাথে তুলনা করছেন। এটা অচল পাখি, যার চলন ক্ষমতা নাই, যে পাখি উড়তে পারে না, ডানা ছাড়া তো পাখি উড়তে পারে না, ঠিক একইভাবে স্বপ্ন ছাড়া জীবন চলতে পারে না। এটাই কবি এই জায়গায় মেনশন করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে। তাই স্বপ্ন দেখার গুরুত্ব, যে প্রত্যেকেরই স্বপ্ন দেখাটা গুরুত্বপূর্ণ, যে এভরিবডি শুড ড্রিম টু লিভ, মানে বেঁচে থাকার জন্যে প্রত্যেকেরই স্বপ্ন দেখা উচিত। এরকমই কবি এই অংশে আমাদেরকে এক্সপ্লেন করেছেন, ব্যাখ্যা করেছেন, এই কবিতা দ্বারা আমাদের তাই বোঝাইতে চাইছেন। হোল্ড ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো। আবার কবি বলছেন হোল্ড ফাস্ট টু ড্রিমস স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। হোল্ড ফাস্ট মানে আঁকড়ে ধরা, স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, হোয়েন মানে যখন, ড্রিমস গো যদি, যখন স্বপ্নগুলো চলে যায়। মানে কবি বলছেন আবার পুনরায় একই কথা বলছেন যে হোল্ড ফাস্ট টু ড্রিমস স্বপ্নগুলোকে আঁকড়ে ধরো, ফর জন্যে আর কি, অর্থাৎ এই জায়গায় বলছে ফরের অর্থটা অ্যাকচুয়ালি উজ্জ অবস্থায় এই জায়গায় রয়েছে। তো মূলত হোয়েন ড্রিমস গো যখন স্বপ্ন চলে যায়, মানে স্বপ্ন যখন মানুষের জীবন থেকে টোটালি চলে যায়, মানুষের জীবনে যখন কারো জীবনের স্বপ্ন না থাকে, ওই সময় কী ঘটনা ঘটে, এই ক্ষেত্রে বলছে লাইফ ইজ আ বারেন ফিল্ড, অর্থাৎ স্বপ্ন মানুষের জীবন থেকে চলে গেলে জীবনটা হয় একটা বারেন ফিল্ড। বারেন মানে হইতেছে অনাবৃত, ফিল্ড মানে জমি, অর্থাৎ যে জমিতে চাষাবাদ করা যায় না, জীবনটা হয় এরকম একটা অনাবৃত জমির মতো স্বপ্ন সারা মানুষের জীবনটা। ফ্রোজেন উইথ স্নো মানে সেই জীবন, যেই জমি বারেন জমি, যেটা অনাবৃত জমি, সেটা স্নো দ্বারা, বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়, ঢেকে যায়। স্নো মানে বরফ বা তুষারপাত, ফ্রোজেন মানে ঢেকে যায়, অর্থাৎ বরফ দ্বারা ঢেকে যায়। অনাবৃত জমির মতো যে লাইফটা, যে জীবনে কোনো রকম স্বপ্ন থাকে না, ওই জীবনটা অনাবৃত জমির সাথে তুলনা করছে কবি এই জায়গায়, এবং ওই জমিটা আবার বরফ দ্বারা আচ্ছাদিত হয়ে যায়। অর্থাৎ অনাবৃত জমির সাথে জীবনকে, স্বপ্ন ছাড়া জীবনকে কবি এই জায়গায় মেনশন করছে। তাহলে এই কবিতায় স্বপ্নহীন জীবনকে দুইটি জিনিসের সাথে তুলনা করেছেন, একটি হচ্ছে ডানা ভাঙা পাখির সাথে, আর একটা হচ্ছে অনাবৃত জমির সাথে। কাজেই কবি এই কবিতার মধ্যে শুধুমাত্র স্বপ্ন দেখাকে বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ হিসাবে আখ্যায়িত করেছেন, যে প্রত্যেকেরই বেঁচে থাকার জন্য স্বপ্ন দেখা উচিত, স্বপ্ন ছাড়া মানুষের জীবনটা অচল।